এথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি ফ্রি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বেসিক লিনাক্সের এই পর্বে আমি দেখাবো কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং সেই সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় এবং প্রয়োজনে কিভাবে সফটওয়্যারটি আবার আনইনস্টল করতে হয়। সেই টপিকগুলো দেখে অনেকে চিন্তা করতে পারেন এগুলো তো সব সিম্পল জিনিস, বাট যারা নতুন আছেন বা লিনাক্স সম্পর্কে যারা কম বুঝেন, সো এখানে কিছু জিনিস বোঝার আছে, তাদেরকে সেগুলো বোঝাতে হবে। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে জাস্ট আলাদা একটা পার্ট রাখছি। বেসিক লিনাক্সের আরও একটা কি দুইটা ভিডিও আমাকে দিতে হবে, এরপর আমরা আমাদের মেইন কোর্সে এন্টার করতে পারবো। সো বেশি কথা না বলে শুরু করা যাক। সো এটি হলো আমাদের কালি লিনাক্স। আমরা যদি আমাদের টার্মিনালটা ওপেন করি, এরপরে গত ভিডিওতে আমি আপনাদের একটা প্যাকেজ ইনস্টল করার মেথড দেখিয়েছিলাম, সেটি হলো sudo apt install। এরপরে যে প্যাকেজটা ইনস্টল করতে চাচ্ছি জাস্ট এখানে সেই প্যাকেজের নাম দিলে প্যাকেজটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে, যেমন এরকম ছিল। এরপর আমি যদি এখানে ওয়াই দিই তাহলে আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সো আমি এখন এটা নো করে দেই। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, যে আমরা জাস্ট কমান্ডটা রান করলাম, কমান্ডটা রান করার পরেই জাস্ট অটোমেটিকলি ইন্টারনেট থেকে সার্চ করে করতেছে এমন না, আসলে এমনটা না। এটা ইন্টারনেট থেকে সার্চ করে ডাউনলোড করা না। এটা হলো আমাদের এটা বোঝার জন্য যদি আমাদের সুপার ইউজারে সুইচ করি আগে, এরপর একটা লোকেশনে যাই আমরা cd/etc/apt। এই লোকেশনে গেলে আমরা এখানে একটা source.list পাবো, ঠিক আছে। এই লিস্টের মধ্যে কিছু রিপোজিটরির লিঙ্ক আছে। তো আমরা যখন sudo apt update এই কমান্ডটা যখন আমরা রান করি, তখন আমাদের যে সোর্স লিস্ট আছে, সোর্স লিস্টের ভিতরের লিঙ্কটা আমি আপনাদের দেখিয়ে দিই কি কি লিঙ্ক আছে। ক্যাট, সো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু লিঙ্ক আছে। তো আমরা যখন apt আপডেট যখন আমরা কমান্ডটা রান করি, তখন এই লিঙ্কগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন প্যাকেজের, অর্থাৎ কালি লিনাক্সের যে প্যাকেজগুলো আছে, প্যাকেজ লিস্ট থেকে বিভিন্ন টুলগুলোর রিপোজিটরিগুলো আমাদের লিনাক্সের মধ্যে অ্যাড হয়। এরপরে আমরা যখন apt ইনস্টল সেই প্যাকেজের নাম দেই, তখন সেই প্যাকেজের যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরি থেকে আমাদের ওই টুলটা ডাউনলোড হয়। সো আমরা যখন apt ইনস্টল যখন ভিএলসি দিছি, তার মানে আমাদের যে কালি লিনাক্সের প্যাকেজ ম্যানেজারের মধ্যে এই ভিএলসি টুলটা অবশ্যই থাকা লাগবে। যদি ভিএলসি টুলটা যদি না থাকে কালি লিনাক্সের প্যাকেজ ম্যানেজারে, তখন আমাদের এটা ইনস্টল করতে হলে ম্যানুয়ালি এটা ইনস্টল করতে হবে, তখন আমাদের এই কমান্ডটা কাজ করবে না। সো আমি যদি আরেকটা টুল দিই, যেমন একটা যদি টুল দেয় ভিএস কোডিয়াম নামের একটা টুল, তো এখানে দেখতে পাচ্ছেন ভিএস কোডিয়াম এই টুলটা আমাদের কালি লিনাক্সের প্যাকেজের মধ্যে নাই। সো এই টুলটা যদি আমার ইনস্টল করতে হয় তাহলে আমাকে ম্যানুয়ালি ডাউনলোড করে এরপর আমাকে ইনস্টল করতে হবে। তো আশা করি এই জিনিসটা আমি বোঝাতে পারছি যে apt ইনস্টল কিভাবে কাজ করে, আর যদি কোনো টুল যদি ডাউনলোড না হয় apt ইনস্টলের মাধ্যমে, তখন আমরা কিভাবে ইনস্টল করব এখনই সেটা দেখাবো। সো টুলটা কেটে নিই, সরি টার্মিনালটা কেটে দিই। এরপরে আমরা যদি আমাদের ব্রাউজারটা ওপেন করি, এরপরে সাপোজ আমরা একটা টুল ডাউনলোড করি, যেমন ভিএস কোডটা আমরা একটু দেখি। ভিএস কোড, সাপোজ এই টুলটা আমি আমার লিনাক্সে ইনস্টল করব। তো নর্মালি যেরকম আমরা সফটওয়্যার ডাউনলোড দিই তার অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এরপর সেখান থেকে টুলটা ডাউনলোড করি। তো এখানে লিনাক্সের ক্ষেত্রে আপনারা যখন ডাউনলোড দিতে যাবেন ম্যানুয়ালি, তখন দেখবেন যে এরকম দুইটা জিনিস আপনারা দেখতে পারবেন, একটা হলো .dev আর একটা হলো .rpm। জিনিসটা আমার আরেকটু আগে ক্লিয়ার করলে ভালো হতো, তারপর আমি এখন বলে দেই। সেটা হলো লিনাক্স বিভিন্ন ফ্যামিলিতে বিভক্ত করা আছে, অথবা লিনাক্সের বিভিন্ন ফ্যামিলি আছে। তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় দুটি ফ্যামিলি হলো ডেবিয়ান আর একটা হলো রেড হ্যাট। তো যেসব লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো ডেবিয়ানের উপর বেস্ট করে তৈরি করা, যেমন উবুন্টু আছে, এরপর আমাদের এই যে আমরা যে কালি লিনাক্স টেস্ট করতেছি সেই কালি লিনাক্সও আমাদের ডেবিয়ান বেসড। এরপরে প্যারট সিকিউরিটিও আমাদের ডেবিয়ান বেসড। লিনাক্স মিন্ট আছে, এমএক্স লিনাক্স আছে, আর অনেকগুলো লিনাক্স আছে যেগুলো ডেবিয়ান বেসড। আর ফেডোরা, এরপরে সেন্টওএস, এগুলো সব রেড হ্যাট, অর্থাৎ রেড হ্যাটের উপরে বেস্ট করে এসব লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো তৈরি। সো আপনারটা কি রেড হ্যাট নাকি ডেবিয়ান, এটা কিভাবে বুঝবেন? তো টার্মিনালের মাধ্যমে আপনারা বুঝতে পারবো। সেটা হলো যদি আমরা টার্মিনালে কমান্ড নেই uname-a,
এই কমান্ডটা যদি আমরা রান করি তাহলে এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে আমরা কোনটা ইউজ করতেছি। আমরা ডেবিয়ানের 6.1.1.27 এই ভার্সনের উপর আমাদের কালি লিনাক্সটা রান করতেছে। এছাড়াও যদি আমরা গুগলে সার্চ করি, যেমন আমি যেহেতু কালি লিনাক্স ইউজ করতেছি বা আপনারা যেটা ইউজ করতেছেন সেটার নাম লিখে, যেমন আমি কালি লিনাক্স ইউজ করতেছি তাই লিখব কালি লিনাক্স বেসড অন হোয়াট। যে আমরা এটা যদি আমরা লিখে সার্চ করি তাহলে দেখবেন যে এখানে ডেবিয়ান টেস্টিংয়ের উপর বেসড করে কালি লিনাক্সটা তৈরি। সো আমরা দেখে নিলাম যে আমরা কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছি এবং সেটা কিসের উপর বেস করে তৈরি। তো সেই অনুযায়ী আমরা ডাউনলোড করব ডেবিয়ান, যেহেতু আমরা ডেবিয়ান ইউজ করতেছি তাই সিম্পলি জাস্ট নর্মাল যেরকম সফটওয়্যার ডাউনলোড হয় ওরকমই আমরা ডাউনলোড করব। তো আমাদের দেখেন ভিএস কোডটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমরা এভাবে যে কোনো টুল ম্যানুয়ালি ডাউনলোড দিতে পারি, অথবা আমরা যদি যে কোনো টুলের ডাউনলোড লিঙ্কটা, যেমন আমি জাস্ট এটা ডাউনলোড লিঙ্কটা আমি কপিরাইটে ক্যান্সেল করে দিই। সাপোজ আমাদের কাছে কোনো টুলের ডাউনলোড লিঙ্ক আছে, ঠিক আছে, তো আমরা যদি সরাসরি যদি ব্রাউজারে পেস্ট করে দিই ডাউনলোড লিঙ্কটা তাহলে ওই টুলটা ডাউনলোড শুরু হয়ে যাবে ঠিকই, কিন্তু আমরা যদি টার্মিনালের থ্রুতে যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমরা সেটাও পারবো। তো আমরা জাস্ট আমাদের টার্মিনালটা ওপেন করে জাস্ট যেখানে আমরা সেভ করতে চাচ্ছি সেখানে আমরা যাব। যেমন আমি ডেস্কটপে আমার ফাইলটা ডাউনলোড করে সেভ করতে চাচ্ছি, তাহলে আমি ডেস্কটপে যাওয়ার পরে কমান্ড দেব হলো wget, এরপরে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এন্টার প্রেস করলে দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো আমাদের টুল ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা ইনস্টল করব কিভাবে। তো ইনস্টল করার জন্য আমরা টার্মিনালটা আরেকবার ওপেন করি, সিডি ডেস্কটপ। সো এই যে আমাদের সেই ডেবিয়ান টুল। তো আমরা ইনস্টল করব কিভাবে। সো আমরা যদি কমান্ড লাইনের মাধ্যমে ইনস্টল করতে চাই তাহলে সেটা আমরা করব হলো dpkg-i ফর ইনস্টল। এরপরে হলো আমরা যে টুলটা ডাউনলোড করব সেই টুলের নামটা এখানে মেনশন করে দিতে হবে। এরপরে যদি আমরা এন্টার প্রেস করি অবশ্যই আমাদের সুপার ইউজার প্রিভিলেজ অর্থাৎ সুডো কমান্ডটা আমাদের ইউজ করতে হবে সাথে সুডো, অথবা আমরা আগেই রুট ইউজারে সুইচ করে এরপরে আমরা dpkg-i এই কমান্ডটা আমরা ইউজ করব। এরপরে পাসওয়ার্ড দিয়ে আমাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে ভিএস কোডের যে টুলটা আছে এই টুলটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা পদ্ধতি আছে ইনস্টল করার, এটা তো হলো আমরা টার্মিনালের মাধ্যমে ইনস্টল করলাম। আমরা যদি গ্রাফিক্যালি যদি ইনস্টল করতে চাই সেক্ষেত্রে একটা টুল আছে, টুলটা হলো sudo apt install gdb। এই টুলটা হলো .debian বেসড যতগুলো টুল আছে এই টুলটার ইনস্টল করা গ্রাফিক্যাল যে প্রসেসটা হলো সে প্রসেস। তো আমরা জাস্ট টুলটা নর্মালি ইনস্টল করব। ইনস্টল করার পর আমাদেরকে সিম্পলি টুলটা রান করতে হবে। তো টুলটা রান করার জন্য আমাদেরকে আগে অবশ্যই যে কোনো টুল ইনস্টল করার সময় অবশ্যই আগে সুডো পারমিশন দিতে হবে। তো এক্ষেত্রেও আগে আমাদেরকে সুডো রুট ইউজার আগে আমাদের সুইচ করতে হবে, sudo সো তো আমরা তাহলে এখানে রুট ইউজারে সুইচ করলাম। এরপরে আমাদের যে টুলটা আছে এই টুলটা আমরা মানে যে ডাইরেক্টরিতে আমাদের টুলটা আছে সেই ডাইরেক্টরিতে আমাদের থাকতে হবে। এরপরে জাস্ট আমরা কমান্ড দিতে হবে open ওপেন ডট। এই কমান্ডের কাজ হলো আমাদের যে কারেন্ট যে ডাইরেক্টরিতে আছে এই কারেন্ট ডাইরেক্টরির জিইউআই মোডটা অন করে দেওয়া। সো এই যে জিইউআই মোডটা অন হয়ে গেছে। এরপরে জাস্ট আমাদের কাজ হলো নর্মালি রাইট বাটনে ক্লিক করা, এরপরে হলো ওপেন উইথ থেকে সেট ডিফল্ট অ্যাপ্লিকেশন দিতে হবে। এরপরে যে জিডিবি প্যাকেজ ইনস্টলার এটা সিলেক্ট করে ওপেন দিব। ওপেন দেওয়ার পর দেখবেন এটা রান হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে এর যে এরকম ইনস্টল প্যাকেজ আসবে, আর যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রাখছি তাই আমার এরকম আসতেছে রিইনস্টল, এরপরে ডাউনলোড প্যাকেজ, রিমুভ প্যাকেজ। তো এরকমই কেটে দেই। এভাবে আপনারা চাইলে যে কোনো টুল ইনস্টল করতে পারেন ডেবিয়ান বেসড অপারেটিং সিস্টেমের জন্য বা লিনাক্সের জন্য। আর আনইনস্টল করার মেথডটা আপনারা মাত্রই দেখলেন। আর টার্মিনালের মাধ্যমে আনইনস্টল করার মেথডটা হলো sudo dpkg -r এরপরে হলো
আমরা যে টুলটা সরি -r CODE কোড, এই যে কোড, এখানে আমরা কোড কেন দিলাম, কারণটা হলো আমাদের যে ভিএস কোড আছে এই ভিএস কোডের শর্ট ফর্ম হলো কোড। আমরা যদি এখানে কোড দিয়ে যদি আমরা রান করি তাহলে দেখেন আমাদের ভিএস কোডটা আমাদের রান হবে। তো যে অর্থাৎ আমাদের লিনাক্সের ক্ষেত্রে ভিএস কোডের নাম হলো কোড, তো যার কারণে আমরা এখানে কোড দিব। এবার জাস্ট আর দিলে এবার দেখেন আমাদের যে ভিএস কোডটা আছে ভিএস কোডটা চলে যাবে। সো আমি যদি ভিএস কোডটা রান করার ট্রাই করি, দেখছেন ভিএস কোড নাই। কোড যদি রান করার ট্রাই করি, দেখছেন আবার ইনস্টল চাচ্ছে। তো আমি জাস্ট ওয়াই দিলে ইনস্টল হয়ে যাবে সিম্পলি। আনইনস্টল করার আরেকটি মেথড হলো, টার্মিনালটা আরেকবার ওপেন করি। আনইনস্টল করার আরেকটি মেথড হলো apt কমান্ড ইউজ করা। সো sudo apt remove এরপরে আমাদের যে কমান্ডটা আছে কোড। সো এখানে যদি আমি y দিই তাহলে আমার এই কোড ভিএস কোডটা আনইনস্টল হয়ে যাবে, অথবা রিমুভের পরিবর্তে আমরা চাইলে purge দিতে পারি। তো দেখতে পাচ্ছেন সেম, আমি যদি এখন y দেই এবার যদি এন্টার প্রেস করি তাহলে আমার ভিএস কোডটা আনইনস্টল হয়ে যাবে। তো আনইনস্টলের মোটামুটি এগুলোই মেথড। সো দ্যাটস অল অ্যাবাউট। যদি ভিডিওর কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।